হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। টোকিও থেকে একদিনের বাস প্যাকেজ ট্যুরে গিয়েছিলাম মাউন্ট ফুজিতে। তো মাউন্ট ফুজি যাওয়ার পথে আমাদের 3টে বিরতি ছিল, তার মধ্যে একটা বিরতি ছিল আঙ্গুর বাগান পরিদর্শন। তো ভিউয়ার্স, চলে এলাম ইয়ামানাশি আঙ্গুর বাগানে। যতদূর চোখ যায় শুধু আঙ্গুর ফলের বাগান, পাহাড়, সমতল, যেদিকেই তাকাই নানা স্বাদের নানা বর্ণের রয়েছে আঙ্গুর ফল। এই যেন এক আঙ্গুর ফলের রাজ্য। তো ভিউয়ার্স, এখানে নানা স্বাদের আঙ্গুর ফল দেখতে ও খেতে অসংখ্য পর্যটক আসেন এই ইয়ামানাশি জেলায়। এই আঙ্গুর ফল বাগানে এসে মনে পড়ে গেল ঈশপের সেই গল্প, শেয়াল ও আঙ্গুর ফল। যে শেয়াল লাফ দিয়ে আঙ্গুরের থোকা নাগালে পাওয়ার চেষ্টা করতে লাগলো, বারবার সে লাফ দিতে লাগলো, কিন্তু কিছুতেই আঙ্গুরের নাগাল পেল না। বিরক্ত হয়ে বলে উঠল, ছি, আঙ্গুর ফল কি কেউ খায়? এমন ফল নাই বা খেলাম। এই বলে শেয়াল বনের দিকে চলে গেল। তো সে বলে গেল আঙ্গুর ফল টক। শেয়ালের কাছে যদিও বা আঙ্গুর ফল টক, কিন্তু জাপানিদের কাছে হলো আঙ্গুর ফল মিষ্টি। আর এখানে এলে আঙ্গুর খাওয়ার জন্য লাভ দিতে হয় না। জাপানিজরা মাইলের পর মাইল চাষ করে রেখেছে আঙ্গুরের বাগান। তো ভিউয়ার্স, এই বাগানে এলে ইচ্ছে মতো আঙ্গুর খেতে পারেন, কিন্তু এগুলো নিয়ে আসা যাবে না। যত ইচ্ছা তত খাবেন ওখানেই বাগানে বসে। আনতে চাইলে তারও ব্যবস্থা রয়েছে। ওরা শপিং মলে বা দোকানে সাজিয়ে রেখেছে সুন্দর করে আঙ্গুরগুলো। তো ভিউয়ার্স, এখানে এসে মনে হলো যেন চারিদিকে সাজানো গোছানো পাহাড় আর পর্বতমালা সব কিছুই যেন নিজের মতো করে প্রযুক্তি দিয়ে সাজিয়ে নিয়েছে জাপান। টোকিও থেকে বাসে বা ট্রেনে প্রায় 130 কিলোমিটার পথ, কখনো বা পাহাড়, কখনো পর্বতের নিচ দিয়ে, আবার কখনো পাহাড়ের ভাঁজে ভাঁজে বিশাল রাস্তা পাড়ি দিতে হয়। জাপানে গ্রাম আর শহর দুটো যেন দেখতে একই রকম, সুযোগ সুবিধাও একই রকম, নেই কোনো হোটেলের অভাব, গাড়ির দেশে নেই রাস্তারও অভাব। এত সাজানো গোছানো যে অবাক হওয়া ছাড়া উপায় নেই। তো ভিউয়ার্স, আমাদের ফ্রুট পিকিং এক্সপেরিয়েন্স এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।